আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ঈদের ছুটি শেষ হতে না হতেই যে আমরা এইচএসসি 26 পরীক্ষা নিয়ে এরকম একটা সুখবর পাবো, জাস্ট টোটালি কল্পনার বাইরে ছিল। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কয়েকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে আমি আগামভাবে শিক্ষার্থীদের একটা মেসেজ শিক্ষা বোর্ডের কাছে পৌঁছেছিলাম। শিক্ষার্থীরা বারবার করে বলছিল যে ভাইয়া এসএসসি পরীক্ষা তো সামনে কয়েকদিন পরে, তো এই এসএসসি পরীক্ষা একই প্রশ্নে বাংলাদেশের সকল বোর্ডে নেওয়া এখন সম্ভব না, কারণ কি এটা করতে গেলে নতুনভাবে সবকিছু আবার রেডি করতে হবে। যদিও বছরের পর বছর ধরে আমাদের অভিযোগ ছিল এই ঢাকা বোর্ডে প্রশ্ন সহজ হয়, ওই দিনাজপুর বোর্ডে সহজ হয়, ওই যশোর বোর্ডে কঠিন, ওই বরিশাল বোর্ডে কঠিন, মানে এক এক বোর্ডে এক এক কোয়ালিটির প্রশ্ন করে, এইটা আমাদের অভিযোগ ছিল। যদি সকল বোর্ডে এক রকমের প্রশ্ন করতো তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একই মান নিশ্চিত হতো, কারণ কি রেজাল্ট একই সাথে প্রকাশ পায়, কয়জন এ প্লাস পেয়েছে কয়জন পায় নাই, সব সিস্টেমই একই কিন্তু প্রশ্ন আলাদা। কেউ মনে করে সহজ প্রশ্ন হচ্ছে, কেউ ভাবছে কঠিন প্রশ্ন হচ্ছে। সেক্ষেত্রে আমরা বছরের পর বছর দাবি করলেও শিক্ষা বোর্ড এই বিষয়গুলো কর্ণপাত করে নাই। 26 সালে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে আগামী বছর থেকে এই সিস্টেমটা চালু করা হবে, কিন্তু শিক্ষার্থীদের কথা ছিল যে এসএসসি পরীক্ষা তো কয়দিন পরে, তাদের ক্ষেত্রে নাই হতে পারে, কিন্তু এইচএসসি পরীক্ষাতে এখনো সময় আছে। শিক্ষা বোর্ড চাইলে নতুন করে প্রশ্ন রেডি করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে করতে পারে। শিক্ষার্থীদের এই দাবিটা আমি আমার একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আপাতত এই বছর থেকে যদি একই প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে এটা একটা বেস্ট ডিসিশন হবে। তারা যে সিদ্ধান্তটা নিয়ে ভাবছে বা যে সিদ্ধান্তটা নিয়েছে, এইটা 100% অ্যাকুরেট একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি শিক্ষা বোর্ডকে সাধুবাদ জানাই। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, যেটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বড় রকমের একটা সুখবর, সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। শিক্ষা বোর্ডকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে, এইটা যখনই নিশ্চিত করা হবে তখনই পড়াশোনার আসল মানটা নিশ্চিত হবে, অর্থাৎ কোনো তারতম্য থাকবে না। এক এক বোর্ডে এক এক কোয়ালিটির প্রশ্ন, আবার সেটা এক বোর্ডে শিক্ষার্থীরা বলবে সহজ হচ্ছে, অন্য বোর্ডে শিক্ষার্থীরা বলবে কঠিন হচ্ছে, এত ঝামেলার কি দরকার? সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হোক, এর ভিতর থেকে যে কজন এই প্লাস পাবে, যে কজন ফেল যাওয়ার যাবে, সবার ক্ষেত্রে একই মানটা নিশ্চিত হবে। সেক্ষেত্রে এইটা শিক্ষা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। নিচে তারা বলেছে আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ, বুধবার এইচএসসি পরীক্ষার নিরাপত্তা নিয়ে আয়োজিত সবাই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবাই অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন হবে, তবে এসএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নেই নেওয়া হবে। এর আগে দেশের সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছি। কিন্তু সামনে আসন্ন এইচএসসি 26 পরীক্ষা যে অভিন্ন প্রশ্ন হবে, সেটাও শিক্ষা বোর্ড একবারে ক্লিয়ারলি নিশ্চিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো এই কারণে, কারণ এই বিষয়টা নিয়ে আমাদের অনেক দাবি দাওয়া ছিল, অনেক দিন যাবত কথা বলেছি, কিন্তু কেউই আসলে এই বিষয়গুলো তেমন একটা গুরুত্বই দেয় নাই। শিক্ষার্থীদের কথা না গুরুত্ব দিয়েছে, না আমাদের কথা গুরুত্ব দিয়েছে। ফাইনালি এহসানুল হক মিলন নতুন শিক্ষামন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের এই দাবিটা পূরণ করার জন্য। এখন এইচএসসি পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রে একই মান নিশ্চিত হবে, অর্থাৎ একই মানে শিক্ষার্থীরা পরীক্ষাটা দিতে পারবে, একই প্রশ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটাই ছিল এইচএসসি 26 বিষয়ের সর্বশেষ আপডেট। সামনে পরীক্ষা, হাতে একদমই সময় নেই, ফুল সিলেবাসে এইচএসসি 26 পরীক্ষা হবে, সেক্ষেত্রে পড়াশোনা কিন্তু অনেক। ইতিমধ্যে আমরা তোমাদের অল সাবজেক্টের সাজেশন একদম শর্টকাট করে আপলোড করে দিয়েছি। শিক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছে, আর যারা আমাদের গ্রুপে আছে সেখান থেকে তো একটা বেস্ট প্রিপারেশন নিচ্ছে। ইনশাআল্লাহ আমরা গ্রুপে যে পিডিএফ গুলো দিয়েছি, এইগুলোই এইচএসসি 26 পরীক্ষায় তোমাকে সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।